শাহাদাতের যে মরণ, এটা তো অনেক আকাঙ্ক্ষা এবং অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন মৃত্যু। শাহাদত বরণ করাই মানুষের জীবনের মূল লক্ষ্য। যদি ওনার শাহাদত যদি আল্লাহ কবুল করে নেয়, জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, ওনার জীবন সাকসেস। আসলে আমরা তো মর্মাহত, এবং এখন এই যে মুক্ত জীবনে ফিরতে পেরে এখন আনন্দিত লাগছে। কারণ ওনারা এইভাবে যে রাস্তায় না আসলে আমরা তো এখনো ওই ঘরবন্দি হয়ে থাকতাম। আমি তো 3 বছর ফাঁসির কন্ডেম জেলে থেকে আসলাম, জেলে বিনা কারণে। যাই হোক, ওনারা এমনি সাধারণভাবে মরে গেলে কি হয়তো জানি না, কিন্তু শাহাদতের যে মরণ, এটা তো অনেক আকাঙ্ক্ষা এবং অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন মৃত্যু। শাহাদত বরণ করাই মানুষের জীবনের মূল লক্ষ্য। যদি ওনার শাহাদত যদি আল্লাহ কবুল করে নেয়, জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, ওনার জীবন সাকসেস। আর আমরা জানি মানবতার জন্য মানুষের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। এবার যেহেতু একটা স্বপ্ন নিয়ে ওনারা জীবন দিয়েছে, সেই স্বপ্নই আমরা জামাত ইসলামী বাংলাদেশ যারা আছি, এই যে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে এবার নির্বাচনে এসেছি, ওই স্বপ্নকে বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য। সামনে দেখি, আমি তো এলাকায় বাড়ি, এই যে এখানে বাড়ি, আমি এই এলাকাটাই আগে দেখবো ইনশাল্লাহ। আপনারা কাজ করেন, ওনাদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে যেগুলো আছে এবং ওনাদের পরিবারের যা, ওগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে দেখবো। এখন আপনারা সাথে থাকেন, আমরা সামনে দেখি। এরপরে সাংগঠনিকভাবেও আমাদের একটা চিন্তা ভাবনা আছে। আমরা তো শুরুতে পরিবারগুলোর পাশে শুরু থেকে আমরা চেষ্টা করি কি যতটুকু খোঁজ খবর রাখার। আমাদের আমিরে জামাতে এসেছিলেন, সেখানে তো আপা গিয়েছিলেন। ঠিক আছে, আমাদের মনে আছে, আমাদের মনে থাকবে। খালি এখন আমাদের হৃদয় এই সময়টা এখন খুব ব্যস্ত সময়, তো মাত্র 14-15 দিন সময় আছে। দোয়া করেন, আমরা আসবো। এইটা দিয়ে শুরু হয়েছে। আমি যে কাল পরশু দিন যে শুরু করলাম, ওই শহীদ শেখ ওনার কবর জিয়ারত করে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, মাস্ট বি আসবো, দোয়া করেন। আর সামনে দেখে কি করা যায়, আমার মনে আছে।